ডিসেম্বরের পরিবর্তে এপ্রিলে কাদের স্বার্থে নির্বাচন, সেই প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, পক্ষপাতদুষ্টভাবে নির্বাচন এপ্রিলে নেয়ার পাঁয়তারা চলছে। এটা গণতন্ত্রের জন্য গভীর সংকট তৈরি করবে বলেও মনে করেন তারা। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা সে প্রশ্ন তুলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আরও জানাচ্ছেন শফিকুল হক। নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে, এমন ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আশা করেছিলাম একদম দিন তারিখ ঠিক করে রোডম্যাপ ঘোষণা করা। বিএনপির নীতি নির্ধারণী সদস্যরা শুরু থেকেই বলে আসছেন, ডিসেম্বরের পরে নির্বাচন অনুষ্ঠানের কোনো যুক্তিই নেই। সংস্কার আর মামলার বিচারের জন্য নির্বাচন কোনো রকমে আটকে থাকবে না। সরকার আন্তরিক হলে নির্বাচন তারা তাদের সুবিধা মতো সময়ে করতে পারে এবং আমরা চেয়ে আসছি যে আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব। ফেব্রুয়ারি পরে আর নির্বাচন করার মতো পরিবেশ থাকবে না। ফেব্রুয়ারি পরে রমজান আছে, ছাত্রদের পরীক্ষা আছে, সুতরাং যা কিছু করার ফেব্রুয়ারির মধ্যেই করতে হবে। সাধারণ মানুষের ধারণা বা আমাদের দলেরও অনেকের ধারণা যে সংস্কারের যে কথা উচ্চারিত হচ্ছে উপদেষ্টাদের মুখে, সেটি প্রকৃত অর্থে সংস্কারের জন্য নয়। প্রফেসর ইউনূসের যে রাজনৈতিক দলটি আছে এনসিপি, সেটাকে একটু সময় দেওয়ার জন্যে। দলটির স্থায়ী কমিটির সদস্যরা বললেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছেন তারা। ফলে নির্বাচনের সময় কতটা নিরপেক্ষ থাকবে ডক্টর ইউনূসের সরকার, সেই প্রশ্ন তুলেছেন নেতারা। ওই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বর্তমান তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কন্ট্রিবিউশন নাই। এটি আগে এতদিন যারা আন্দোলন করে এসেছে রাজনৈতিক দলসমূহ, তারা এবং আগামী দিনের জনগণ মিলিতভাবে সংগ্রামের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। এই উপদেষ্টা পরিষদ কোনো গণতন্ত্র দেশকে উপহার দিতে পারবে না। যেখানে সিংহভাগ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের মধ্যে চেয়েছে এবং তারও আগে করা সম্ভব, আসলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হয়েছে, এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কি চিন্তা, কারা এটা প্রভাবিত করছে, যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে, এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। তো সুতরাং এটা একটা গভীর সংকট সৃষ্টি করতে পারে বাংলাদেশের রাজনীতিতে। ঐক্যমতের কথা বলা হলেও হঠাৎ করে এর বাইরে গিয়ে এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্ত কেন আসলো, সেটি নিয়েও প্রশ্ন বিএনপি নেতাদের। শফিকুল হক, ৭১, ঢাকা।